হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হলো, ভারতের প্রধানমন্ত্রীকে কারা সুরক্ষা দেয়? এখানে চারটি অপশন রয়েছে: ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি। তোমরা মনে রাখবে এসপিজি হলো ভারতের একটি বিশেষ নিরাপত্তা বাহিনী। তাদের প্রধান কাজ হলো প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়া। ওকে, এবং এটি 1985 সালে ভারত সরকার দ্বারা গঠন করা হয়েছিল এই এসপিজি গ্রুপকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কাদেরকে সাধারণত ব্ল্যাক ক্যাট নামে ডাকা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি, অপশন সি সঠিক উত্তর। তোমরা মনে রাখবে এনএসজি তাদের কালো ইউনিফর্ম এবং দ্রুত তাদের গোপনীয় যে চলাচলের যে দক্ষতা, তার জন্যই তাদের ব্ল্যাক ক্যাট বলে ডাকা হয়। এবং এনএসজি ভারতের একটি এলিট কাউন্টার টেররিস্ট ইউনিট গ্রুপ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রেমোজি ফিল্ম সিটি। রেমোজি ফিল্ম সিটি এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত, এবং এটি বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিভিশন শো এবং বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য এই ফিল্ম সিটিটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোন আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম কোন আইআইটিটি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে? সঠিক উত্তরটি হয়ে যাবে আইআইটি খড়গপুর, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আইআইটি খড়গপুর কোথায় অবস্থিত? এটি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। তোমরা মনে রাখবে আইআইটির ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হলো আইআইটির ফুল ফর্ম, এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে। ওকে, এবং আইআইটি খড়গপুর পশ্চিমবঙ্গের খড়গপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন সালে পিনকোড ব্যবস্থা চালু হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1972 সালে ভারতে পিনকোড ব্যবস্থা চালু হয়েছিল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1972 সালের 15ই আগস্ট ভারতে পিনকোড ব্যবস্থা চালু হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনা দিবস ইন্ডিয়ান আর্মি ডে কবে পালিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে পালন করা হয়। তোমরা মনে রাখবে 1949 সালে এই দিনটিতে লেফটেন্যান্ট জেনারেল KM করিয়েপ্পা, যিনি পরে ভারতের প্রথম কমান্ডার অ্যান্ড চিফ হয়েছিলেন, তিনি ব্রিটিশ কমান্ডার অ্যান্ড চিফ থেকে ভারতীয় সেনা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের আপেল রাজ্য বা অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, হিমাচল প্রদেশ রাজ্যকে। তোমরা মনে রাখবে এই হিমাচল প্রদেশে উচ্চমানে আপেল উৎপাদনের জন্য পরিচিত, সে কারণে একে আপেল স্টেট অফ ইন্ডিয়া বলা হয়। ওকে, ভারতের আপেলের বাটি বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক নেওয়া প্রথম ভারতীয় বোলার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হরভজন সিং। তোমরা মনে রাখবে
2001 সালে হরভজন সিং ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক নিয়েছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন। আইসিসি টুর্নামেন্টে 3টি ফরম্যাটে যেমন টি20, ওয়ানডে একদিনের এবং চ্যাম্পিয়নশিপ ট্রফিতে জয়ী একমাত্র অধিনায়ক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ওকে, তো আইসিসি টুর্নামেন্টে টি20, ওয়ানডে এবং চ্যাম্পিয়নশিপ ট্রফিতে জয়ী একমাত্র অধিনায়ক কে ছিলেন যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে MS ধোনি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে MS ধোনি অধিনায়ক হিসাবে সবকটি আইসিসি ট্রফি জিতেছিলেন। টি20 ট্রফিতে 2007 সালে, ওকে, ওয়ানডে ট্রফিতে 2011 সালে, ওকে, এবং 2013 সালে চ্যাম্পিয়নশিপ ট্রফিতে তিনি বিশ্বকাপ জয় করেছিলেন। ওকে, তো তোমরা সালগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন। দিল্লি কোন খাবারের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, ছোলে ভাটুরে। অপশান বি সঠিক উত্তর। ছোলে ভাটুরে হলো ছোলা মশলা এবং পুরীর একটি জনপ্রিয় সংমিশ্রণ এবং এটি দিল্লিতে খুব জনপ্রিয় এই খাবারটি। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন। প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার জিতেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভানু আথায়া। ভানু আথায়া হলেন প্রথম ভারতীয় যিনি অস্কার জিতেছিলেন। তিনি 1983 সালে গান্ধী চলচ্চিত্রের সেরা কস্টিউম ডিজাইনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। মনে রাখবে তোমরা, গান্ধী চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কারটি জিতেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন। কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? এই প্রশ্নটা বারবার তোমাদের রিপিট হয়েছে, তোমরা আশা করি উত্তর দিতে পারবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাজীব গান্ধী। ওকে, তো বীরভূমি হলো প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমাধিস্থল। ওকে, এটি দিল্লির রাজঘাটে অবস্থিত। তোমরা মনে রাখবে বীরভূমি কোথায় অবস্থিত, এটি দিল্লির রাজঘাটে অবস্থিত। এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাজঘাটে কার সমাধিস্থল রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মোহাম্মদ ইকবাল। অপশান এ সঠিক উত্তর। এই বিখ্যাত দেশাত্মবোধক গানটি মোহাম্মদ ইকবাল 1908 সালে লিখেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন। কত্থক কোন ভারতীয় রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশৈলী? সঠিক উত্তরটি হয়ে যাবে কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যশৈলী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত্থক নামটির কথা হলো কথা। ওকে, কথা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো গল্প। তোমরা মনে রাখবে। এবং এই নৃত্যে পায়ের কাজ এবং হাতের নাড়াচাড়া এবং মুখের যে ব্যক্তির মধ্যে এই গল্পটি করা হয় এবং এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ওকে, এবং ভরতনাট্যমের কথা যদি বলা হয়, ভরতনাট্যম কোন রাজ্যের? তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুম্বাইতে অবস্থিত RBI এর সদর দপ্তর। RBI এর ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এর সদর দপ্তর মুম্বাইতে। RBI হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং এটি 1953 সালে 1 এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম সাবাক চলচ্চিত্র আলম আরা এবং প্রথম রঙিন চলচ্চিত্র কিষান কন্যা কে তৈরি করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম সাবাক চলচ্চিত্র আলম আরা এবং রঙিন চলচ্চিত্র কিষান কন্যা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আরদেশির ইরানি। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আরদেশির ইরানি। আরদেশির ইরানি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা,
যেটি আলমারের কথা যদি বলা হয় এটি 1931 সালে এবং কিষাণ কন্যার কথা যদি বলা হয় এটি 1937 সালে তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, রাবণ কোন বন থেকে সীতাকে অপহরণ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দণ্ডকারণ্য। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দণ্ডকারণ্য এটি হচ্ছে সীতাকে অপহরণ করেছিলেন রাবণ এই বন থেকেই। তোমরা মনে রাখবে সীতাকে দণ্ডকারণ্য বন থেকে অপহরণ করা হয়েছিল এবং বনবাসের সময় রাম, সীতা এবং লক্ষ্মণ এই বনের মধ্যেই পঞ্চবাটি নামে একটি স্থানে ছিল। ওকে, তো পঞ্চবাটি নামে রাম, সীতা এবং লক্ষ্মণ ওখানেই ছিল এবং ওখানের একটি স্থান রয়েছে দণ্ডকারণ্য, সেখান থেকেই সীতাকে অপহরণ করেছিল রাবণ। ওকে, এবং এই দণ্ডকারণ্য বর্তমানে কোথায় অবস্থিত যদি বলা হয় এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। ওকে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই দণ্ডকারণ্য বা পঞ্চবাটি কোথায় অবস্থিত, বর্তমানে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, হিন্দু পুরাণ অনুসারে দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু পুরাণ অনুসারে দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র ছিলেন ভরত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এখানে একটু তথ্য মনে রাখবে, ভরত হলেন কৌরব ও পাণ্ডবদের পূর্বপুরুষ। ওকে, কৌরব এবং পাণ্ডবদের পূর্বপুরুষ ছিলেন ভরত এবং মনে করা হয় তার নামানুসারেই আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কাকে বলা হয়, অর্থাৎ এআই এর জনক কাকে বলা হয় ভারতে? তো ভারতে বলা হয় রাজ রেড্ডিকে বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে ভারতীয় আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী রাজ রেড্ডিকে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রদূত হিসাবে মানা হয় এবং এআইয়ের ফুল ফর্ম হচ্ছে, তোমরা মনে রাখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এআইয়ের ফুল ফর্ম, তোমাদের পরীক্ষাতে দিতে পারে, খুবই জনপ্রিয় এখন। এবং বিশ্বব্যাপী বিশ্বের কথা যদি বলা হয়, বিশ্বে কাকে বলা হয় এআইয়ের জনক? বিশ্বের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে বিশ্বে বলা হয় জন ম্যাকার্থিকে বলা হয়। ওকে, জন ম্যাকার্থিকে বলা হয় এআইয়ের জনক বিশ্বে এবং ভারতে রাজ রেড্ডি। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না, এই উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা স্টার দিয়ে রাখো। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি এপিজে আব্দুল কালামের উক্তি। ওকে, ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তোমরা মনে রাখবে তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ওকে, এবং ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত হলেন এপিজে আব্দুল কালাম। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতের সরকারি মুদ্রার নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রুপি হলো ভারতের সরকারি মুদ্রা। অপশন বি সঠিক উত্তর। ওকে, এবং এটি 1947 সালে স্বাধীনতা লাভের পর রুপিকে ভারতের সরকারি মুদ্রা হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই রুপির চিহ্নের কথা যদি বলা হয়, রুপির চিহ্ন এটা। ওকে, এবং এই রুপির চিহ্নকে তৈরি করেছিলেন যদি বলা হয়, ওকে, রুপির চিহ্নটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পানীয়টি ভারতে উদ্ভাবিত হয়েছিল? কোন পানীয়টি ভারতে উদ্ভাবিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে লস্যি। ওকে, তো তোমরা মনে রাখবে লস্যি হলো দই ভিত্তিক একটি ঐতিহ্যবাহী পানীয় যা মূলত পাঞ্জাব স্টেটে, ওকে, পাঞ্জাব স্টেটে এটি জনপ্রিয় এবং সেখান থেকে এটি উদ্ভাবিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, পুরুষদের জন্য ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কুর্তা পাজামা এবং ধুতি হলো পুরুষদের জন্য ভারতের ঐতিহ্যবাহী পোশাক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে,
নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, মহিলাদের জন্য ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, শাড়ি। ওকে, তো শাড়ি হলো মহিলাদের জন্য সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পাখির উৎসব কোন রাজ্যে প্রচলিত উৎসব? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নাগাল্যান্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ডের এটি উৎসব। এটি সাধারণত নাগাল্যান্ড রাজ্যে নভেম্বর মাসে এই উৎসব পালন করা হয় এবং এটি জনপ্রিয় এবং পরিবেশ বান্ধব উৎসব নামে এটি পরিচিত। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাজঘাট কার সমাধিস্থল? ওকে, রাজঘাটে, দিল্লির রাজঘাটে কার সমাধিস্থল রয়েছে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যে পয়সার চিহ্ন, রুপিজের চিহ্নটি, ওকে, কে তৈরি করেছিলেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, এবং তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।